আসলে এই মিজান ভাইয়ের দোকানে আমি আরও 2-3 দিন আসছি। যেহেতু দোকানটা মানবিক দোকান, গরিব অসহায় মানুষ যারা মানে মধ্যবিত্ত যারা খাইতে পারে না গরুর মাংস, তাদের জন্য এই হোটেলটা খোলা। আমি পথ শিশুদের সাথী পেজের একটা পেজের পক্ষ থেকে আমি যেহেতু অসহায় মানুষের কাজ করি, আমি আজকে সকাল 8টার সময় আমার এই মিজান ভাইয়ের কাছে আসছিলাম আমি ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে শুধু একটা জিনিস করব যে এই ভাতের দোকানটা যেন কোনোভাবে জানি বন্ধ না হয়। আপনারা এমন কোনো কলমের লেখা লাগবেন না, কলমের লেখা হলো সবচেয়ে বড় অস্ত্র। আপনারা এমন কোনো লেখা লিখবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই লেখার মাধ্যমে জানি এই মিজান ভাইয়ের দোকানটা, এই ভিটুটার মাধ্যমে জানি এই দোকানটা টিকে থাকে। আমি বেশি কিছু বলবো না, আপনারা আসবেন, ভিডিও করবেন। আমি মিজান ভাইয়ের জন্য দোয়া করি, তারা যেন আল্লাহ সুস্থ রাখেন, যে মানবিক কাজ করেন। ওনার মায়ের সাক্ষাৎকার শুনছি, উনি ছোটোবেলা থেকেই অনেক আগের থেকেই এলাকায় সবজি বেচছেন বাইকের মাধ্যমে। অনেক আগের ঘটনা আমি তার ইতিহাস দেখছি। আমি আপনাদের কাছে বলবো দয়া করে যা সমস্ত মিডিয়াতে আপনারা লেখেন, লেখাটা খুব সুন্দর লিখবেন, লিখবেন অনেক কিছুই লেখা আছে। ভালো লেখা লিখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে? ঘরে বউলিয়ে গিয়ে আরেকটা বয়স দরকার নাই, একটা ঘরে বয়স দিব বললে আরেকটা, এটা কি আপনারা এই লেখাটা লিখবেন। মিজান ভাই আসে বিলাই আমরা ফেসবুক চালাইতেছি, কিছুটা হইলেও আমরা উপকৃত হচ্ছি, এটা কেউ অস্বীকার করতে পারবেন না।